নমস্কার, আপনি রয়েছেন কবিরের সঙ্গে। দেখুন, আমরা ভালো নেই। আর মাঝে একটা মাত্র দিন, একটা মাত্র রাত, তারপরেই স্বাধীনতা দিবস। কিন্তু তার আগে অভাবনীয়ভাবে, অভূতপূর্বভাবে আমাদের জাতির, বাঙালিদের, ভারতীয়দের, আমাদের যে অস্মিতা, আমাদের জাতির যারা আরাধ্য মানুষ, প্রাণ পুরুষ, তাদের সম্পর্কে আমরা যে অনবরত এক নাগাড়ে অনর্গল কুবচন শুনে চলেছি, আমরা ভালো নেই। অনন্ত মহারাজ শালীনতার সমস্ত সীমা অতিক্রম করে গিয়ে নেতাজিকে যেভাবে অপমান করছেন, এবং সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে আপনি দেখতে পাবেন যে ঘৃণা বাক্য, যে কুবচন তার সম্পর্কে বলা হয়ে চলেছে, আমরা ভালো নেই। আমরা ভালো নেই। ভুকমারি সে আজাদি, অশিক্ষা থেকে আজাদি, পুরুষতন্ত্র থেকে, মনুবাদ থেকে আজাদি, স্বাধীনতা পাওয়ার কথা বললে, অর্থাৎ আলো অন্ধকার থেকে আলোয় উত্তরণের কথা বললে, কারারুদ্ধ অবস্থা থেকে, অশিক্ষার কারা, ক্ষুধার কারা, মনুবাদের কারা, তার থেকে মুক্তির কথা বললে আমাদেরকে আক্রান্ত হতে হচ্ছে। এবং তৃণমূল কংগ্রেসের আমলে সরকার তার যে লুম্পেন রাজ, একটা দীর্ঘ 15 বছর ধরে বাঙালি তিলে তিলে শেষ হয়েছে, যে লুম্পেন রাজ, যে গুন্ডা রাজ, যে মস্তান রাজ, যে দলতন্ত্র কায়েম করা হয়েছিল সর্বত্র। বাঙালি ভেবেছিল এই ভোটে বিজেপিকে ভোট দিলে, বিজেপিকে সরকারে আনলে, এবং বিজেপি নেতারাও সেই স্বপ্ন বাঙালিকে দেখিয়েছিলেন, তাহলে হয়তো পরিস্থিতির ঈষৎ পরিবর্তন হতে পারে। কিন্তু না, বিজেপি নেতারা কী চান? নিশ্চয়ই কোনো প্রশাসক, আমার ধারণা কোনো সুস্থ বুদ্ধির প্রশাসক কখনোই চাইবেন না, বা কোনো রাজনৈতিক ব্যক্তি কখনোই চাইবেন না যে এমন কাজ করতে যাতে দলের ভাবমূর্তি নষ্ট হয়। আজকে আপনারা দেখেছেন, আমি সে কথা উচ্চারণ করতে আমার লজ্জা লাগছে, আমি জানি না কি বলবো। একাডেমি অফ ফাইন আর্টস তার গেরুয়া রং ইত্যাদি নিয়ে একজন খুব ভাঙা ভাঙা বাংলায়, হিন্দি মেশানো বাংলায় আমাদের রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ, সব থেকে আলোচিত আইনজীবী, গুরুত্বপূর্ণ কলকাতার প্রাক্তন মহানাগরিক বিকাশ রঞ্জন ভট্টাচার্য সম্পর্কে তিনি বলেছেন, যেখানেই পাবো তাকে কোট অ্যান্ড কোট, সরি ফর মাই ওয়ার্ডস, ক্যালাবো। ভাবুন, এই যে অসহ্য দম্ভ, উদ্ধত মুখের, এবং এই যে অসহনীয় উদ্ধত্ত, অশিক্ষা, বাঙালি তার অস্মিতাকে ভুলে যাচ্ছে না তো, বাঙালি তার গৌরবকে ভুলে যাচ্ছে না তো। এবার আসি একটা অন্য কথায়, বর্ধমান শহর। বর্ধমান শহরকে ইতিহাসের শহর বলা হয়, শান্তির শহর বলা হয়। আপনি যদি উইকিপিডিয়া করেন তাহলে তাতেও দেখতে পাবেন। কিছুদিন আগেই আপনাদেরকে দেখিয়েছিলাম বর্ধমান শহরে সিপিএমের তিনটি পার্টি অফিস, একটি এরিয়া কমিটির দপ্তর সহ, সেগুলো দখল করার জন্য, সেগুলো ভাঙচুর করার জন্য, যদিও রুখে দেওয়া হয়েছিল সিপিএমের পক্ষ থেকে সেই প্রচেষ্টা, প্রশাসনের সহযোগিতা অবশ্যই কিছুটা ছিল, এবং সেই পার্টি অফিস পুনর্দখল হয়েছিল। কিন্তু আজকে আবার বর্ধমান শহরের প্রাণকেন্দ্রে বিবেকানন্দ কলেজ, যারা বর্তমানে থাকেন না তাদের বলার জন্য বলছি, বিবেকানন্দ কলেজ সংলগ্ন একটি জায়গায় একটি সিপিএমের কার্যালয়, সেটিকে দখলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। বিজেপির স্থানীয় নেতাকর্মীরা, তাদের মধ্যে আমি জানি না ভালো তৃণমূল কেউ আছেন কিনা, তারা সিপিআইএম নেতাকর্মীদেরকে আচমকা আক্রমণ করেন। একজন সিপিআইএম নেতা সেখানে পৌঁছন, প্রদীপ মজুমদার, তিনি এরিয়া কমিটির সদস্য। আরেকজনের বাড়িতে ততক্ষণে আক্রমণ চলছে, এবং ধীরাজ মহাপাল, তিনি সিপিআইএমের একজন কর্মী, তিনি সেই অঞ্চল দিয়ে যাওয়ার সময় প্রদীপ মজুমদারকে স্বাভাবিকভাবেই বাঁচাতে চান, এবং তার উপরে বেপরোয়া আক্রমণ চলে, মাথায়, ঘাড়ে, পিঠে, কিল, চর, ঘুষি, এলোপাথারি 20-25 জন মিলে, এবং তাদের দলীয় কার্যালয় অর্থাৎ বিজেপির পার্টি অফিসে তুলে নিয়ে যাওয়া হয়। সিপিআইএমের পক্ষ থেকে কিন্তু পাল্টা প্রতিরোধ গড়ে তোলা হয়, এবং ধীরাজ মহাপালকে সেখান থেকে উদ্ধার করা হয় সংঘবদ্ধভাবে, যূথবদ্ধভাবে। সিপিআইএম কর্মীরা সেরা ঐক্যবদ্ধভাবে তাকে উদ্ধার করেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা কি সভ্যতা? বহুদলীয় গণতন্ত্রের পক্ষে এটা কি খুব সুস্থ লক্ষণ? আমরা কি অতীতের পদচারণাই আবার শুনতে পাচ্ছি? অতীতের পদাঙ্ক অনুসরণ করছি? অতীতের চটিতে আবার পা গলাচ্ছি? মানুষ কি ভালোভাবে নেবেন? তারপরে থানায় ডেপুটেশন দেওয়া হয়, এবং তারপরে বিকেলে বিক্ষোভ মিছিল হয়। আপনাদেরকে সিপিএম এরিয়া কমিটির সম্পাদক, সংশ্লিষ্ট যে এরিয়া কমিটি, বর্ধমান শহর 4 নম্বর এরিয়া কমিটি, সেই
এরিয়া কমিটির সম্পাদক দীপঙ্কর দের বক্তব্য শোনাব। মিছিলের দৃশ্য আপনারা দেখলেন। বহুদলীয় গণতন্ত্রের পক্ষে খুব শুভ লক্ষণ কি? আমরা কি সত্যি ম্যাচুরিটির সঙ্গে স্বাধীনতাকে ভোগ করতে পারছি, উপভোগ করতে পারছি, ডিল করতে পারছি? বোধহয় না। শাসক নিশ্চয়ই ভাববেন যে কোনো সুস্থ মস্তিষ্কের বাংলা জয়, যে কোনো সুস্থ মস্তিষ্কের শাসকের পক্ষেই সেটা ভাবা উচিত। বাংলা জয় শাসকের দীর্ঘদিনের লক্ষ্য ছিল, সেই লক্ষ্য পূরণ হয়েছে। আমার মনে হয় তখ্ত ধরে রাখতে গেলে কিন্তু অবশ্যই শাসককে এই বিষয়ে ভাবতে হবে। এবং তৃণমূল স্তরের যে বিজেপি কর্মীরা, তারা যে অসহনীয় উদ্ধত্ত এবং অপরিমেয় মূর্খামির পরিচয় দিয়ে চলেছেন, লুম্পেন রাজ আবার কায়েম হচ্ছে। বাঙালি কিন্তু একে পছন্দ করে না। সকলকে স্বাধীনতা দিবসের অগ্রিম শুভেচ্ছা। আর মাত্র একটা রাত। এপিসোড দেখবেন, অবশ্যই বিশেষ একটি এপিসোড দেখবেন। সঙ্গে থাকুন। যারা প্রথমবার এই চ্যানেলে আসছেন, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। রাজ্য সরকারের আইনের শাসন চলছে না শাসকের আইন চলছে? যখন ইচ্ছা প্রকাশ্য দিনের আলোয় সকাল 10টার সময় শুধুমাত্র সিপিআইএম করে বলে তার বাড়িতে সংগঠিত জমায়েত নিয়ে চলে যাবে, তাকে বার করে দিতে হবে, তাকে গালিগালাজ করছে, তাকে মারবে এবং তাকে রেস্কিউ করতে গেলে তারাও আক্রান্ত হবে। 60 বছরের ঊর্ধ্বে একজন আমাদের পার্টি কর্মী নেতা লোকাল, তিনি আক্রান্ত হয়েছে এবং তাকে যখন মারছিল তাকে উদ্ধার করতে গিয়ে এই যে ধীরাজ মহাপাল দেখছেন, তাকে বেদম প্রহার করে। তার এই যে গলাতে চোট রয়েছে, হাতে চোট রয়েছে, পিঠে চোট রয়েছে, এর সিটি স্ক্যান হয়েছে হাসপাতালে, এর রিপোর্ট হয়েছে, অন্যান্য ডাক্তাররা ওষুধ প্রেসক্রাইব করেছে। এখন আমরা থানাতে অভিযোগ জানাতে এসেছি। আমরা ধারাবাহিকভাবে দেখছি বর্ধমান শহরে কখনো পার্টি অফিস আক্রান্ত হচ্ছে, দেওয়াল লিখতে দেব না, মিছিল করতে দেব না, মিটিং করতে দেব না, বাড়ি ভাঙচুর এবং নতুন সংযোজন যে দিনের বেলায় সিপিআইএম কর্মীদের বাড়িতে আক্রমণ করো। বায়াস্ট কোনো অভিযোগ আছে কিনা আমরা জানি না, তারা বলতে পারছে না। যেমন খুশি তেমন মুখে আওড়াচ্ছে, আমাকে মেরেছিল, আমার মাকে মেরেছিল। কবে মেরেছিল, কখন মেরেছিল, কিভাবে মেরেছিল? আমরা যেমন বলেছি যে কিভাবে আজকের ঘটনা ঘটেছিল। এবং আশ্চর্যজনকভাবে এখন বর্ধমান শহরে যারা বলছিল যে শাসকের আইন থাকবে না, আইনের শাসন, তারা আজকে দায় নিতে চাইছে না। বিজেপির নেতাদের জিজ্ঞাসা করুন, তারা বলবে আমরা চিনি না, ওরা বলবে ওই গোষ্ঠী, ওরা বলবে এই গোষ্ঠী। মানে আদৌ পার্টিটা কিভাবে চলছে? আমরা নিশ্চিতভাবে প্রশাসনের কাছে এসেছি এবং দুজনকে চেনে, দুজনের নাম ধীরাজ মহাপাল বলেছে। এক হচ্ছে দিব্যেন্দু কুমার সাহা আর একটা হচ্ছে রাজেন্দ্র কুমার সাহা, দু ভাই, এবং বিজেপি করে। বিজেপি অফিসে তুলে নিয়ে গেছে, ভাবতে পারছেন? যে কায়দায় তৃণমূল পার্টি অফিসে থেকে পিঠে পুলি উৎসব করতো, ঠিক একই কায়দায় ওদের জুতোয় পা গলিয়ে তৃণমূল থেকে যারা বিজেপি হয়ে গেছে তারাই আবার তৃণমূলের পার্টি অফিস দখল করে সেই অফিসকে নিজের আখড়া বানিয়ে সিপিএম এর লোকদের তুলে এনে পেটাচ্ছে। আমরা এর অবসান চাই এবং শান্তিপূর্ণ চাই, পরিবেশ চাই বর্ধমান শহরে। আমরা ভয় পাইনি, আমরা রেস্কিউ করতে চলে গেছি। মানে আমাদের কর্মীদের নেতাদের পার্টি অফিসে নিয়ে যাবে, আমরা বসে থাকবো, এটা হতে পারে না। আমরা ওখানে গিয়েছিলাম পার্টি অফিসে, দম থাকলে আমাদের মারুক, পারেনি ওরা গায়ে হাত দিতে। আমাদের কমরেডকে, আমাদের এই কর্মীকে ছাড়তে ওরা বাধ্য হয়েছে। আমরা প্রশাসনের কাছে এসেছি, আমরাও পারতাম পারলে পাল্টা কিছু করতে, কিন্তু আমরা করব না। আইন আইনের পথে চলবে, তার জন্য আমরা আইনি পথে ইনজুরি রিপোর্ট সমেত দিয়েছি অভিযোগপত্র। আজ বিকেলে আমাদের বিবেকানন্দ কলেজ মোড় যে ন্যাচারাল সিটি, 5:30 থেকে আমরা প্রতিবাদ র্যালি করব, শান্তিপূর্ণ প্রতিবাদ র্যালি করব। প্রশাসনকেও জানিয়ে গেলাম, যদি কোনোভাবে এই র্যালিকেও বানচাল করে দেওয়ার চেষ্টা করে তাহলে এই অশান্তি যে পাকবে তার দায় অবশ্যই বিজেপিকে নিতে হবে। এটা আমরা এখানেও বলে গেছি। এই হচ্ছে আমাদের আজকের যা এখানে ছিল। মানুষের সামনে কংগ্রেস এবং আক্রান্ত করা হলো, বিজেপি দুষ্কৃতীরা জবাব চাইতে সিপিআইএম লড়ছে, আক্রমণ করে লাল ঝান্ডাকে আটকানো যায়নি, যাবে। সাধারণ মানুষের রুজি রোজগারের সংগ্রামকে তীব্রতর করতে লাল ঝান্ডা সকাল মোকাবেলা করে লড়ছে, লড়বে।
এই প্রকাশ্য দিবালকে কমরেড ধীরাজ মহাপাল, প্রদীপ মজুমদার সহ অন্যান্য কর্মীদের ওপর আক্রমণ করা হলো কার স্বার্থে? বিজেপি দুষ্কৃতীরা জবাব দাও। এই একটা লাভ এসে না মাল। এই বর্তমান শহরের দিকে যে গণতান্ত্রিক আন্দোলনের উপর আক্রমণকে জানাই দেখ 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 কার? এই সাধারণ মানুষের গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে কার স্বার্থে? বিজেপি প্রশাসন জবাব দাও। এই সব চাইতে সিপিআইএম লড়ছে এই ধীরাজ মহাপাল, প্রদীপ মজুমদারকে যারা আক্রান্ত করলো অবিলম্বে চিহ্নিত করে গ্রেফতার করতে হবে। এই গ্রেফতার